একটা সাধারণ লোকাল ট্রেন রাতের অন্ধকারে সেটাই কিভাবে যেন হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ। আজ আমরা রাত ১১টার শিয়ালদা লোকাল গল্পটার একেবারে ভেতরে ঢুকে দেখব। শুধু ভূতের ভয় না, কিভাবে এই গল্পটা মানুষের মনের ভেতরে জমাট বাঁধা অন্ধকারকে আরও স্পষ্ট করে আমাদের সামনে তুলে ধরে, সেটাই আজ আমরা খুঁজে বের করব। দেখুন, গল্পটার শুরুতেই কিন্তু কোনো অশরীরী আত্মা নেই। আছে শুধু এক মায়ের গলার স্বরে লেগে থাকা একটা অদ্ভুত ভয়। একটা কালো বিড়াল রাস্তা কেটে চলে গেল, ব্যাস এইটুকুই। কিন্তু এই সামান্য কুসংস্কারটাই যেন একটা অশুভ ছায়ার মতো পুরো গল্পের উপর নেমে আসে। আর শুরুতেই আমাদের বুঝিয়ে দেয় সামনে যা আসছে তা মোটেও ভালো কিছু নয়। আর এখানেই কিন্তু গল্পের প্রথম লড়াইটা শুরু হয়ে যায়। একদিকে আধুনিক যুক্তিবাদ আর অন্যদিকে বহু পুরনো কুসংস্কার। কে জিতবে এই লড়াইয়ে? এই প্রশ্নটাই যেন পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। তো যা হয় আর কি, গল্পের নায়ক অমল মায়ের সাবধানবাণীকে একদম পাত্তা দিল না। আধুনিকতার একটা অহংকার নিয়ে সে ব্যাপারটাকে উড়িয়ে দেয়। কিন্তু আমরা তো জানি, হরর গল্পে এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কিন্তু বিপদ ডেকে আনে। আর তার সঙ্গে কে যাচ্ছে? তার উচ্চাকাঙ্ক্ষী তুতোভাই সুবিমল, যার চোখে রাজনীতি ছাড়া আর কিচ্ছু নেই। এই দুজন মিলেই শুরু করে এক মারাত্মক যাত্রা। এখান থেকেই দেখবেন রাস্তাটা নিজেই যেন গল্পের একটা জীবন্ত চরিত্র হয়ে উঠছে। একটা সাধারণ ভ্রমণ, সেটাই ধীরে ধীরে একটা অস্বস্তিকর দম বন্ধ করা অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। মানে এখানে কিন্তু হঠাৎ করে লাফিয়ে পড়া ভূত বা চিৎকার নেই। ভয়টা তৈরি হচ্ছে চারপাশের পরিবেশ থেকে, যা আরও বেশি গা ছমছমে, তাই না? একবার ভাবুন তো ব্যাপারটা। সন্ধে 6:30টার ভিড়ে ঠাসা একটা ট্রেন, আর তার ঠিক পরে রাতের একেবারে নির্জন থমথমে একটা স্টেশন। প্রত্যেকটা মুহূর্তের সাথে সাথে পরিবেশটা আরও ভারী হয়ে উঠছে। আর তারপর আচমকা প্রতিমার মৃত্যুর খবরটা একটা বাজ পড়ার মতো নেমে আসে। যে উদ্দেশ্যে যাত্রাটা শুরু হয়েছিল সেটাই যেন এক মুহূর্তে বদলে গেল। খবরের কাগজের একটা সাধারণ দুর্ঘটনার খবর, যখন সেটা নিজের পরিচিত কারো জীবনের সত্যি হয়ে দাঁড়ায়, তখন ভয়টা আর কাল্পনিক থাকে না, বলুন। এই ব্যক্তিগত সংযোগটাই এরপরে যা যা অলৌকিক ঘটনা ঘটবে সেগুলোকে আরও বেশি বাস্তব আর গায়ে কাঁটা দেওয়ার মতো করে তোলে। আর এবার আমরা গল্পের সেই অংশে ঢুকছি যার জন্য সবাই অপেক্ষা করে। ফিরতি পথের রাতের ট্রেন, আর এক ক্লাসিক অলৌকিক মোলাকাত যা সবকিছু ওলটপলট করে দেবে। আচ্ছা, দৃশ্যটা একবার কল্পনা করুন। প্রায় ফাঁকা একটা ট্রেনের কামরা, আর সেখানে মুখ ঢাকা একজন একা মহিলা এসে বসল। এটা দেখলেই কিন্তু মনের মধ্যে একটা খচখচানি শুরু হয়। কে এই মহিলা? মুখটা ঢাকা কেন? এই ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু সাসপেন্সটাকে জমাট বাঁধতে শুরু করে। এই যে মুখটা ঢাকা, এটা হরর গল্পের একটা অব্যর্থ কৌশল, তাই না? এর আড়ালে কি লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর সত্যিটা জানার অপেক্ষাটা আমাদের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। আর ঠিক সেই মুহূর্তে যখন ট্রেনটা অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলেছে, একটা দমকা হাওয়া এলো। এক মুহূর্তের জন্য যা কিছু স্বাভাবিক ছিল, পরের মুহূর্তেই তা একটা দুঃস্বপ্নে পরিণত হল। ওড়নাটা সরে গেল। ওটা প্রতিমা, কিন্তু এ কোন প্রতিমা? ট্রেন দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া একটা রক্তাক্ত শরীর, সে ফিরে এসেছে, আর তার চোখে শুধু প্রতিশোধের আগুন। আসলে মৃত্যুভয় মানুষকে সত্যি কথা বলাতে বাধ্য করে। চরম আতঙ্কে প্রভাত চিৎকার করে সবটা বলে দিল, এটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা খুন, আর এর পেছনে আছে সুবিমল। কিন্তু এই স্বীকারোক্তি তাকে বাঁচাতে পারল না। প্রতিমার প্রেতাত্মা নিজে হাতেই বিচার করল, আর প্রভাতকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল। প্রেতাত্মা চলে যাওয়ার পরেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। তখন আমরা বুঝতে পারি এই যে এত অলৌকিক ভয়, এটা আসলে আরও গভীর, আরও বিরক্তিকর একটা মানসিক শয়তানির প্রকাশের মাধ্যম ছিল মাত্র। আর এখানেই গল্পটা আমাদের একেবারে নাড়িয়ে দেয়। আমরা পরিষ্কার বুঝতে পারি প্রতিমার প্রেতাত্মা ছিল শুধুমাত্র একটা পরিণাম। আসল ভয়টা কিন্তু লুকিয়েছিল মানুষের তৈরি করা এক ঠান্ডা মাথা ষড়যন্ত্রের মধ্যে। সুবিমলের এও স্বীকারোক্তিটা শুনলে গায়ে কাঁটা দেয়। তার আসল উদ্দেশ্যটা কি ছিল? কোনো টাকা বা সম্পত্তি নয়, ছিল শুধু তীব্র ঈর্ষা। কলেজ রাজনীতিতে প্রতিমার মতো এক মেধাবী মেয়ের নেতৃত্ব সে কিছুতেই মেনে নিতে পারছিল না। এই খুনের পরিকল্পনাটা এতটাই নিখুঁত আর ঠান্ডা মাথায় করা যে আমরা বুঝতে পারি আসল শয়তান কোনো প্রেতাত্মা নয়। আসল শয়তান হল রক্তমাংসের এক পরিচিত মুখ, যার উচ্চাকাঙ্ক্ষার কাছে একটা জীবনের কোনো দামই নেই। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। স্বীকারোক্তির পর আসে কর্মফলের পালা। আর এই অংশটাই গল্পটাকে শুধু একটা ভৌতিক কাহিনী না রেখে আমাদের বাস্তব জীবনের নৈতিকতার সঙ্গে জুড়ে দেয়।
এই শেষ মোচড়টা যেন এক ধরনের ঐশ্বরিক ন্যায় বিচারের অনুভূতি দেয়, তাই না? আর শ্রোতাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, এটা কি আত্মহত্যা ছিল, নাকি দুর্ঘটনা, নাকি প্রতিমার প্রেতাত্মার শেষ কাজ? কিন্তু এই গল্পের শক্তিটা শুধু কাহিনীর মধ্যে আটকে নেই, এর আসল প্রভাবটা বোঝা যায় শ্রোতাদের প্রতিক্রিয়ায়। নির্মাতার মন্তব্য থেকেই আমরা জানতে পারি এই গল্পগুলো কিভাবে মানুষের মনে একটা গভীর আবেগ তৈরি করে। তাহলে এই গল্পগুলোর সাফল্যের রহস্যটা কি? আসলে এগুলো তো শুধু ভয়ের গল্প নয়, এগুলো এক ধরনের ডিজিটাল আড্ডা, যেখানে নির্মাতা আর শ্রোতা মিলেমিশে একাকার হয়ে যায়। আর একটা গল্প তখন আর একজনের থাকে না, সবার সম্মিলিত অভিজ্ঞতায় পরিণত হয়। শেষ পর্যন্ত রাত 11টার শিয়ালদা লোকাল একটা প্রেতাত্মার মাধ্যমে আমাদের নিজেদেরই গল্প বলে, আর আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের সত্যি কাকে ভয় পাওয়া উচিত, শরীরহীন আত্মাকে নাকি মানুষের মনের গভীর অন্ধকারকে।